2020-এর আকবর আলীর চ্যাম্পিয়ন দল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে, 2023-এর রাব্বির এশিয়া কাপ জয়ী দল, 2024-এর আজিজুল হাকিমের তামিমের দল। কম্পেয়ার যদি করি, কোন ব্যাচটা মোর স্ট্রং? তানজিম সাকিব বয়সভিত্তিক পেরিয়ে এখন বাংলাদেশ জাতীয় দলের বোলিং ডিপার্টমেন্টের, পেস ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য। তবে আগে আলো কেড়েছেন বয়সভিত্তিকে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আন্ডার-19-এ 2020 সালে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। সেই দলের বেশ কজন ন্যাশনাল টিমে খেলেছেন, ব্যাক টু ব্যাক আন্ডার-19-এর দল দুবার এশিয়া কাপ জিতেছে। এই যে দলগুলো সাফল্য এসেছে, কারিগর মাস্টার মাইন্ড কিন্তু এসানলক সিজন সহ যারা নির্বাচক আছেন, মানে ভাগ্যবান মনে হয় যে সিনিয়র নির্বাচক বা সিনিয়র ক্রিকেটার কারোই কিন্তু কোনো সাফল্য নেই। আমাদের আন্ডার-19 বয়সে আমাদের জন্য যে সাফল্য নিয়ে এসছে, এটা আসলে খুবই সুখের একটা বিষয়। এটা শুধুমাত্র আমি সিলেক্টর এই হিসেবেই না, সারা বাংলাদেশেই কিন্তু একটা প্রাউড ফিল করার মতো। 20-এর ব্যাচের 8-9 জন অলরেডি ন্যাশনাল টিমে খেলেছে, 4-5 জন একজন এস্টাবলিশ। এটাও নিশ্চয়ই আপনাদের স্বস্তি দেয় যে না, আমরা পারফেক্ট প্লেয়ার, রাইট প্লেয়ারটাকে চুজ করেছিলাম, সে সময় পিক করেছিলাম। ন্যাশনাল টিম স্কোয়াড থেকে যদি 15 জন প্লেয়ারই নিজে ডেভেলপ করে সিনিয়র ন্যাশনাল টিমে ইন করতে পারে, সেটাই কিন্তু আসলে সাকসেস। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই তাদের পোটেনশিয়ালিটি থাকে। 2020-এর আকবর আলীর চ্যাম্পিয়ন দল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে, 2023-এর রাব্বির এশিয়া কাপ জয়ী দল, 2024-এর আজিজুল হাকিমের তামিমের দল। কম্পেয়ার যদি করি, কোন ব্যাচটা মোর স্ট্রং? আসলে আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে ডে বাই ডে যেটাই আন্ডার-19 বের হয়, সেটাই কিন্তু লেটেস্ট আন্ডার-19 সবসময় আগরগুলোর চেয়ে বেশি পরিপক্ক থাকে। কারণ আমরা ক্রিকেট ডেভেলপ করে যাচ্ছে, আমাদের অনেক টেকনোলজি ইন্ট্রোডিউস হচ্ছে। সো যারাই সামনে বের হবে তারাই কিন্তু ভালোভাবে বের হবে। তাই বলে আমি কিন্তু আকবর আলীদের বাজার কোনো সময় ছোটো করে দেখছি না। 2020-এ আকবর আলী দ্য বেস্ট, 2024-এ এসে আজিজুল হাকিম দ্য বেস্ট। প্রাপ্তির কথা বলছেন, একটা অপ্রাপ্তির কথা যদি জানতে চাই, যে এরকম একটা প্লেয়ার খুঁজেছেন কিন্তু কখনোই পাননি, বা তাকে আসলে সেভাবে খেলাতে পারেনি, সে আসলে সেভাবে তৈরি হতে পারেনি, এরকম যদি একটা অপশন যদি বলেন। নিশ্চয়ই অপ্রাপ্তি তো আছে। আসলে দেখেন, আমাদের রিসিভ স্পিনার খুব অভাব, এবং আমরা সত্যি কথা অনেক রিসিভ স্পিনার কিন্তু আমরা প্রডিউস করেছি, আমরা তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি। লেগ স্পিনার আমরা লিখনকে দিয়েছি, এর আগে মুন্না ছিল, দেন ওয়াসি রয়েছে, আমরা কিন্তু প্রডিউস করেছি। তারপরে রিশাদ আমাদের টিমে ছিল। সো আমরা প্রডিউস করেছি, বাট ওইভাবে যে এস্টাবলিশ করে দেওয়া, ওইখানে ফিক্স করে দেওয়া, সেই জিনিসটা আমরা করতে পারছি না। এইটা আসলে আমাদের একটা, আমি বলবো যে আমাদের অপ্রাপ্তি। ইভেন আমরা যদি কিছু আনঅর্থোডক্স প্লেয়ার পেতাম, সাপোজ শ্রীলঙ্কা যেভাবে প্রডিউস করে আনঅর্থোডক্স বলার, সেরকম অলরাউন্ডার। সো স্পেশালি পেস বোলিং অলরাউন্ডার যদি আমি একটা খুব ভালো পেতাম, যেটা আসলে ইন্টারন্যাশনালিতে ডোমিনেট করে খেলতে পারতো। ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জটা এখানেই শেষ না। এশিয়া কাপ জিতেছে বর্তমান আন্ডার-19 দল। 2 বছর পর, অর্থাৎ আরও 1.5 বছর পরে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হবে জিম্বাবুয়েতে। সেখানে আজিজুল হাকিম তামিমের একটা শক্ত দল নিয়ে নিশ্চয়ই যেতে চাইবে, এবং বাংলাদেশ সবশেষ বিশ্বকাপে ভালো কাটেনি, সেমিফাইনালও খেলতে পারেনি। নিশ্চয়ই এবার এশিয়ার চ্যাম্পিয়ন দলটা বিশ্ব মঞ্চেও দারুণ কিছু করে দেখাতে চাইবে। সাইফুল রূপক, 71, সিলেট।